90 লক্ষ ভোট কেটেছে, তার মধ্যে 60 লক্ষ হিন্দু আর 30 লক্ষ মুসলমান। আজও লোককে অ্যাডজুডিকেশনের লাইনে দাঁড়াতে হচ্ছে। আপনাদের এখানে আপনারা জানেন এক সময় রক্তাক্ত হয়ে গেছিল। আমরা আসার আগে কি ছিল? জঙ্গলমহলের চেহারা, মানুষ বেরোতে পারতো না, মানুষ খেতে পেত না, দুটো একটা রাস্তা ছিল না, একটা কলেজ ছিল না, একটা হাসপাতাল ছিল না, পানীয় জল খাওয়ার ক্ষমতাও ছিল না। আজ কিন্তু আমূল পরিবর্তন হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের দয়ায় নয়, ওরা কিচ্ছু করে না মিথ্যে কথা বলার ছাড়া। বিহারে যাদের ভোট কেটেছে তাদের নাকি বলা হচ্ছে তাদের রেশন বন্ধ, তাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ। আমি বলি আমি থাকতে আমি এসব করতে দেব না, এটা মাথায় রাখবেন। আপনারা জানেন কালকে কি বলেছে ওদের সংকল্পতে? সংকল্প না হাতি, মিথ্যে কথার সব বেচাতি আমরা যেটা বলি। তাতে বলেছে ইউসিসি করবে। ইউসিসির মানে জানেন? ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোড মানে কি? একটাই বিজেপি, একটাই নীতি, একটাই বিজেপি, একটাই বিধর্ম, একটাই বিজেপি, সর্বধর্মের সর্বনাশ। আমরা পুরোপুরি এটাকে অপোজ করব। আপনার কোনো অধিকার থাকবে না আপনার ইচ্ছে মতো আপনার ধর্মচর্চা করার, আপনার সংস্কৃতি মানার। এক একটা ধর্মের এক এক রকম মত পথ। এরা বলছে না, একটাই পথ হবে। বিজেপি মন্ত্র শিখিয়ে দেবে, বিজেপি যা বলে দেবে সেটাই করতে হবে। এটা দেশের জন্য সব মানুষের সব কিছু কেড়ে নেবে। আপনার সংস্কৃতি, আপনার শিক্ষা, আপনার ধর্ম, আপনার ঐতিহ্য। ইলেকশন চলাকালীন পার্লামেন্টের ডিলিমিটেশন বিল নিয়ে আসছে। কত বড় অন্যায় দেখুন, ওয়েট করতে পারলো না। কারণ টুকরো টুকরো করবে বাংলাকে, এই করার নাম করে এনআরসি করবে। সেই জন্য যে যাই বলুক, যে যাই করুক, একটি কথাও শুনবেন না। যদি ডিটেনশন ক্যাম্পে যেতে না হয়, রেশন বন্ধ না হতে হয়, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ না হয়, তাহলে মনে রাখবেন সম্মান নিয়ে বাঁচতে গেলে আপনার দরকার তৃণমূল কংগ্রেসের সরকার। কেশিয়ারের মাটি আদিবাসীদের শক্ত ঘাঁটি। আবার এই কেশিয়ারিতেই আরএসএসের একটা শক্ত ঘাঁটি আছে। সেখানে ট্রেনিং দেওয়া হয়, বন্দুক চালনা হয়। খোঁজ খবর আমি রাখি। যারা ভালো কাজ করবেন তাদের প্রতি সম্মান থাকবে, আর যারা ভোট কাটবেন তাদের বর্জন করে দিন। যে অত্যাচার হচ্ছে, এসআইআরটা একটা বড় স্ক্যাম। এটা এসআইআর নয়, বিজেপিকে ক্ষমতায় আনবার জন্য একক প্রচেষ্টা, একটা বড় স্ক্যাম। এটা মাথায় রাখবেন। এখানে আমোদি প্রমোদি বাবু আসছেন আর মোটা ভাই আসছেন। বন্যা হলে আসে না, ঝড় হলে আসে না, জল হলে আসে না, শুধু ভোট হলে ভোট পাখি শালিক পাখির মতো উড়ে আসে, আবার ফুরুত করে উড়ে চলে যায়। কোন আদিবাসীদের উৎসবে এসছে? প্রতিবার আমরা 9th আগস্ট সম্ভবত ইন্টারন্যাশনাল আদিবাসী ডে, আমি প্রতিবার ঝাড়গ্রামে আসি। আমাদের তো লড়াই করতে হচ্ছে বিজেপির সাথে নয়, বিজেপি ফিনিশ ওয়াশিং মেশিনের সাথে। এমনকি কালকে আমার ভোট কেন্দ্রে জেনে রাখুন, আমার নমিনেশন নিয়ে, আমার নমিনেশন কাটবার জন্য ওই গদ্দাররা আমার নামে দুটো মিথ্যে অ্যাফিডেভিট করে আমার নমিনেশন ক্যান্সেল করার চেষ্টা করেছিল। পারেনি লাস্ট অবধি, কিন্তু মনে রাখবেন করেছিল, অনেক অসম্মান করেছিল যাতে আমি না দাঁড়াতে পারি। তাহলে বুঝতে পারছেন আমার ওপর যদি এই অত্যাচার হয়, তাহলে আপনাদের ওপর কত অত্যাচার করতে পারে ওরা।